কি গো, তুমি চলে এসেছো? তোমার পেঁপে সব বিক্রি হয়েছে? হ্যাঁ, বাজারে মানুষজন সব তাড়াহুড়ো করে সব পেঁপে কিনে নিল। আর সব বলছিল এমন সুন্দর পেঁপে তারা নাকি আগে কখনো দেখেনি। দাদু, দেখো ঠাকুমা কত কিছু বাজার করে নিয়ে এসেছে। তাহলে তোরই আজকে আমরা দুপুরে খুব জমিয়ে খাবো। ঠাকুমা, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে রান্না বসাও। আমি যাচ্ছি। কতদিন পর তোর এই হাসি মুখটা দেখছি। ওপরওয়ালা কতদিন পর আমাদের ওপর মুখ তুলে চেয়েছে, আর তোর এই হাসি মুখটা যেন সব সময় থাকে। হ্যাঁ রে তোরি, তোর দাদু কোথায় গেল রে? ঠাকুমা, দাদু তো চান করতে গেছে। তোমার হাতে কিন্তু জাদু আছে। রান্নার কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমার রান্না কত দূর হলো? আমার তো খুব জোরে খিদে পেয়ে গেছে। এই তো প্রায় হয়ে এসেছে, তুই জায়গা কর, আমি খেতে দিচ্ছি। কি ব্যাপার গিন্নি, আমাকে না ডেকে তোমরা দুজনে যে খেতে বসে পড়েছো? খাবারের তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। বেশি না কথা বলে তাড়াতাড়ি এসে খেতে বসে পড়ো, না হলে খাবার যে সব ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বসছি। দাদু, খাবারটা একবার খেয়ে দেখো। আমার ঠাকুমা কিন্তু খুব সুন্দর খাবার রান্না করে। তার বলতে জানি রে, আমি জানি। আমি জানি না তুমি কোন মায়াবী পেঁপে গাছ। আমার স্বামী যবে থেকে তোমাকে আমাদের বাড়িতে সঙ্গে করে নিয়ে এসেছে, তবে থেকে তুমি আমাদের আর অভাব বুঝতে দাওনি। সব সময় সুখ সমৃদ্ধি দিয়েছো এইভাবে। তাই জন্য হয়তো আমার নাতনিটার মুখে